এক সময়ের কথা রে, গভীর জঙ্গলের মাঝে আছিল একটা রহস্যময় নীল হ্রদ। হ্রদের তলায় থাকত একটা রূপালী কচ্ছপ। ভীষণ দয়ালু আছিল, সব জানোয়ারের প্রিয়। হ্রদের চারপাশে উঁচু উঁচু গাছ, আর পাশে একটা ছোট পাহাড়, যেখানে নানান পশু পাখি থাকত। হঠাৎ এক বছর আকাশ রাগ কইরা বৃষ্টি বন্ধ কইরা দিল। দিনের পর দিন সূর্য আগুনের মতো জ্বলত। হ্রদের পানি কমতে কমতে প্রায় শুকাইয়া গেল। গাছের পাতা ছুঁইরা পড়ল। পশু পাখি তেষ্টায় কষ্ট পাইতে লাগলো। দুর্বল জানোয়ারগুলা হাঁপাইতে হাঁপাইতে হ্রদের ধারে আইয়া বসত। হ্রদের ভেতর রূপালী কচ্ছপটাও শ্বাস নিতে কষ্ট পাইতেছিল। রোদে ওর খোলস গরম হইয়া যাইতেছিল। এই দৃশ্য দেখা পাহাড়ের উপরে থাকা একটা ছোট শিয়াল বড্ড চিন্তায় পড়া গেল। সে মনে মনে কইল, এভাবে আর চলতে দিব না। শিয়ালটা দৌড়াইয়া পাহাড়ের গোপন পথ দিয়া উঠা গেল। সেইখানে পাইয়া গেল একটা পুরান মন্দিরের ধ্বংস। ভেতরে আছিল একটা পুরান বাঁশি। শিয়ালটা বাঁশিতে ফুঁ দিতেই চারদিক জোড়া অদ্ভুত এক সুর ছড়াইয়া পড়ল। হঠাৎ আকাশে কালা মেঘ জমা হইল। ঝড় শুরু হইল। বজ্রপাতের আলো ঝলকাইয়া উঠল। পাহাড় কাঁপতে লাগলো, আর পাহাড়ের বুক ফাইটা বের হইল একটা ঝর্ণা। ঠান্ডা পানি ছুটাইয়া আইল সোজা হ্রদের দিকে। অল্প সময়ের মধ্যেই হ্রদ আবার ভইরা উঠল। গাছগুলা নতুন প্রাণ পাইল। পশু পাখি আনন্দে দৌড়িতে লাগলো। রূপালী কচ্ছপটা খুশিতে পানি ছিটাইতে লাগলো। পুরা জঙ্গল আবার সবুজ আর প্রাণে ভইরা গেল। আর সেই ছোট শিয়াল, সে চুপচাপ পাহাড়ের উপর দাঁড়াইয়া সব দেখা নিল। কিন্তু জানোস, এত বড় কাম কইরাও কেউ ওর লগে কথা কইল না। একটা লাইক, সাবস্ক্রাইবও না।